বেলুড় মঠ নামটা শুনেই মনে পড়ে স্বামী বিবেকানন্দ ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আজকে আমি চলে গেছিলাম বেলুড় মঠে। তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা বেলুড় মঠের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। আজকের ভিডিওতে বেলুড় মঠ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং বেলুড় মঠের পুরো ভ্রমণ তোমাদের সাথে শেয়ার করব। ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম ভিডিও তোমাদের সামনে আরো তুলে ধরতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাজ ওয়ান্ডারওয়ার্ল্ড। কেমন আছো সবাই? সো দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে দুপুর 2:30 নাগাদ আমরা চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠের এটা এন্ট্রি গেট। আর এই যে ছাত্রদের তোমরা দেখছো লাল ড্রেস পরে যারা যাচ্ছে তারা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ছাত্র। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে মেন রোডে আসতেই তোমরা দেখতে পাবে বেলুড় মঠ যাওয়ার ডাইরেক্ট অটো। এছাড়া তোমরা নৌকো করেও বেলুড় মঠে আসতে পারো ফেরিঘাট থেকে। এখানে এন্ট্রি করার পর প্রথমেই পেলাম হচ্ছে একটা পোস্ট অফিস, আর পরেই ছিল রামকৃষ্ণ মিশনের একটা শোরুম, যেখানে ক্যামেরা করা একদমই অ্যালাউ ছিল না, সেজন্য আমরা ক্যামেরা করতে পারিনি। তো বেলুড় মঠ খোলে কিন্তু দুপুর 3:30 থেকে। তোমাদেরকে টাইমটা আমি ভালো করে বলে দিচ্ছি। বেলুড় মঠের গেট তোমরা খোলা পাবে সকালবেলা, সকালের টাইমটা আমি ঠিক বলতে পারবো না। তারপর দুপুর 3:30 থেকে বেলুড় মঠ খোলে। আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে প্রায় দুপুর 2:30। 1 ঘন্টা শুধু শুধু দাঁড়িয়ে থাকবো কেন? আর রোদটাও ছিল বেশ চড়া। সেই জন্য বেলুড় মঠের পাশ থেকে তার নিকটবর্তী যে গঙ্গাটা রয়েছে সেই গঙ্গার ঘাটে কিন্তু আমরা চলে এসেছি। গঙ্গা তোমরা বাইরের দিক থেকেও পাবে, মানে বেলুড় মঠের বাইরেও পাবে, আবার বেলুড় মঠের ভেতরেও কিন্তু তোমরা গঙ্গা পেয়ে যাবে। বেলুড় মঠের ভেতরটা তো তোমাদের পুরোটাই দেখাবো। তার আগে বেলুড় মঠের পাশে এই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ আসার ফেরিঘাট। আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তবে সেদিনকে কিন্তু বেশ গরম লাগছিল, রোদটাও বেশ চড়া ছিল। বেশি দিন না, 1 সপ্তাহ আগের ব্যাপার। আর এই যে গঙ্গার জলটা সেই সময় কিন্তু জোয়ার চলছিল, আর দূর থেকে দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল গঙ্গাটাকে। তোমরা যারা এই ভিডিওটা দেখে বেলুড় মঠ আসার চিন্তা ভাবনা করছো তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে তোমরা কিন্তু একটু টাইমটা দেখে এসো, কারণ গরমকাল আসতে চলেছে। এই রোদ্দুরের মধ্যে যদি মঠটা এসে খোলা না পাও তাহলে কিন্তু শুধু শুধু দাঁড়িয়ে থাকতে হবে। গঙ্গার ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো তুলে একটু গঙ্গার হাওয়া খেয়ে আমরা চলে আসলাম আবার বেলুড় মঠের গেটের সামনে। আমরা এখানে সবাই মিলে বেলুড় মঠের সামনে ওয়েট করছি। 3:30 বাজতে এখনো প্রায় 5-7 মিনিট বাকি আছে। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে ভিড়টা একটু দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো সানডেতে বেলুড় মঠে কিন্তু প্রচন্ড ভিড় হয়। গেটের সামনে দাঁড়িয়ে লেবু চা খেয়ে আমার আর মালিশকার চোখ পড়লো সোজা এই কানের দুলগুলোর ওপর। আমি আর মালিশকার দুই বন্ধুই আমরা ইয়াররিং ভীষণ ভালোবাসি। তো আমরা এখানে একটু দরদাম করছিলাম, কিন্তু এক নজরে দেখে পছন্দ হওয়ার মতো কোনো ইয়াররিং আমাদের অন্তত চোখে পড়লো না। তো চলো চলে যাওয়া যাক আবার বেলুড় মঠের গেটের দিকে। 3:30 বাজে একদম ঘড়ির কাঁটায় বেলুড় মঠের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। আর সাথে সাথেই বনগালোকাল আসলে যেরকম যাত্রীরা স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ট্রেনে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই রকম একটা ব্যাপার। মানে গেট খোলার সাথে সাথেই একদম সবাই ছুটে চললো বেলুড় মঠের ভেতরে যাওয়ার জন্য। আমরাও এখানে গুটি গুটি পায়ে এগোতে থাকলাম, কারণ ধাক্কাধাক্কি করে তো লাভ নেই। সবাইকেই দেখার সুযোগ করে দিতে হবে, তার সাথে নিজেদেরকেও দেখে নিতে হবে। সামনের দৃশ্য দেখে আশা করি তোমরা বুঝেই গেছো যে সেই দিন বেলুড় মঠে ঠিক কতটা ভিড় হয়েছিল। মানে প্রচুর ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল। তো এখানে আমরা বেলুড় মঠে প্রবেশ করে গেছি। প্রথমেই এখানে আমরা পেলাম অভিনন্দন কনভেনশন সেন্টার, যেটার ভেতরে যাওয়াটা একদমই অ্যালাউ ছিল না। আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছিল, বাট আমরা আর ওই পাশে যাইনি। তো এখানে আমরা ভেতরে যাওয়ার জন্য আরো একটু এগিয়ে গেলাম। কনভেনশন সেন্টারের ঠিক উল্টো দিকেই এরকম একটা ফুলের ছোটখাটো বাগান মতো আমরা পেলাম, যেখানে রং বেরঙের বাহারি ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ফুল কিন্তু আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। আমি জানি তোমরা অনেকেই ফুল ভালোবাসো, যার জন্য আমরা খিরাইতে আরো ঘুরতে গেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ফুল দেখেই আমরা ছুটে ছুটে চলে এলাম, সেটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। দূর থেকে কিন্তু এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কারণ ফুলগুলোকে একটার পর একটা এত সুন্দর করে আর শেপ দিয়ে সাজানো হয়েছে যে দেখেই যে কারোর মন আকৃষ্ট হবে। ফুলের বাগানে প্রবেশ করা কিন্তু একদমই নিষেধ ছিল। ফুলে হাত দেওয়া বা ফুলের বাগানে সেই গেট পেরিয়ে সামনে একটা গেট ছিল, সেই গেটের ভেতরে প্রবেশ করা কিন্তু একদমই অ্যালাউ ছিল না। তো চলো আজ বেলুড় মঠ ঘোরানোর সাথে সাথে তোমাদেরকে বেলুড় মঠের কিছু তথ্য আমি শেয়ার করি। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে
এই বেলুড় মঠ কিন্তু প্রসিদ্ধ। এই মঠটি হাওড়া শহরের বেলুড় এলাকায় অবস্থিত। গঙ্গার পশ্চিম পাড়ে নির্মিত এই স্থাপত্যে লক্ষ্য করা যায় হিন্দু, মুসলিম ও খ্রিস্টীয় ধর্মচেতনার বিরল সংমিশ্রণ। শোনা যায় যে স্বামীজি যখন দেশে বিদেশে ভ্রমণ করছিলেন তখন সেই সব দেশের বা অঞ্চলের সমস্ত স্থাপত্যের সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু রামকৃষ্ণ মিশন নির্মাণ করার পরিকল্পনা তিনি করেছিলেন। তার পরিকল্পনা অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসের অপর শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মাঠের নকশা প্রস্তুত করেন। প্রায় 40 একর জমির ওপর কিন্তু এই বেলুড় মঠটা তৈরি করা হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপরই কিন্তু এখানকার মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে ছবিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে প্রতিটা ছবিতে কিন্তু স্বামী বিবেকানন্দের দেশ বিদেশের যাত্রা এবং তার যে কার্যকলাপ সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। স্বামী বিবেকানন্দ কিন্তু ওনার সময়কালের একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন, যিনি তার জনকল্যাণমূলক কাজের দ্বারা গোটা ভারতবর্ষের মাথা বিশ্বের দরবারে উঁচু করে দিয়েছিলেন। বেলুড় মঠ ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে যতটুকু তথ্য আমি ছোটবেলায় পড়েছি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না আমার এই কথাগুলো শুনে তোমাদের কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে। তোমাদের যেরকম যেটা মনে হচ্ছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আর তথ্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কিন্তু আমাকে জানিও। তো এখানে একটা গেটের মতো আছে, যে গেটটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সবকিছু চারিদিকে দেখতে দেখতে, কারণ তাড়াহুড়ো করে গেলে তো আর চারপাশের পরিবেশটা বা এই দৃশ্যগুলো অনুভব করা যাবে না। সেজন্য আমরা ছোট ছোট পায়ে এগিয়ে চলেছি। গেটের ভেতরে প্রবেশ করে দেখলাম বিশাল বড় একটা জায়গা, আর সামনে কিন্তু একটা মিউজিয়াম আছে। ভেতরে এসে ফুল দিয়ে সাজানো আরো একটা সুন্দর জায়গা আমাদের চোখে পড়লো। আর এই সেই মিউজিয়াম। দূর থেকে দেখে খানিকটা মন্দিরের মতো মনে হতে পারে, কিন্তু কাছ থেকে দেখতেও ততটাই সুন্দর লাগছিল। তো মিউজিয়ামের ভেতরে কিন্তু প্রবেশ করা যায়, তোমরা চাইলে যেতে পারো। আর মিউজিয়ামের চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো মিউজিয়ামের ভেতরে আমরা যাইনি, কারণ আমরা একটু গঙ্গা খুঁজছিলাম। অনেকক্ষণ ধরে হাঁটা চলা করার পর আমরা সবাই কিন্তু বেশ ক্লান্ত, আর পাটাও কিন্তু ভীষণ ব্যথা করছে, কারণ দক্ষিণেশ্বরে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া, তারপর এত বড় বেলুড় মঠটা আস্তে আস্তে ঘুরে দেখা, মাথার উপরে কিন্তু চড়া রোদ ছিল। ওই দূরে আরো একটা মন্দিরের মতো কিছু দেখা যাচ্ছে। চলো সামনে গিয়ে দেখি যে এই মন্দিরটার ভেতরে কি আছে। এই যে সেই মন্দিরের মতো বাড়িটা, আর এখানে কিন্তু তার পাশেই গঙ্গা রয়েছে, গঙ্গার ঘাট রয়েছে। গঙ্গার ঘাটেও যাব। আর এখানে রাস্তাঘাট কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। যে মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছিল সেই মন্দিরটা সিঁড়ির কাছে আমি চলে এসেছি। জুতোটা ছেড়ে এবার মন্দিরে প্রবেশ করার পালা। তো চলো তোমাদেরকে আমি জানিয়ে দিই যে বেলুড় মঠে আসলে তোমরা কি কি দেখতে পাবে। বেলুড় মঠের ভেতরে আছে শ্রী রামকৃষ্ণের মন্দির, সারদা দেবীর মন্দির, বিবেকানন্দের মন্দির, সমাধিপীঠ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, রামকৃষ্ণ মিউজিয়াম। নির্দিষ্ট সময় অনুযায়ী মঠের মূল দরজা দর্শনার্থী ও বিভিন্ন ভক্তদের জন্য, যারা দেশ বিদেশ থেকে আসেন তাদের জন্য খুলে দেওয়া হয়। সকাল 11টা থেকে 2টো পর্যন্ত কিন্তু বেলুড় মঠে ভোগ দেওয়া হয়। সেই সময়টুকু বেলুড় মঠ খোলা থাকে। তারপর কিন্তু আবার 3:30 থেকে বেলুড় মঠ খোলা হয়। বেলুড় মঠের ভেতরে কিন্তু তোমরা বসার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য প্রচুর জায়গা পাবে। মানে তোমরা দেখতেই পাচ্ছ এক একটা বিশাল বড় বড় মাঠ এখানে তৈরি করে রাখা হয়েছে। ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিভিন্ন মানুষজন কেউ এখানে হাঁটছেন, ঘুরছেন, নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, নিজের প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাচ্ছেন। তো তোমরাও যদি নিজের প্রিয় মানুষজন, পরিবার, আত্মীয় স্বজন নিজেদের মতো করে সময় কাটাতে চাও আর একটু আনন্দ উপভোগ করতে চাও, তাহলে কিন্তু বেলুড় মঠে অবশ্যই আসতে পারো। চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে। দক্ষিণেশ্বর থেকে আমি মালিশকাকে বলছিলাম যে কোথাও একটু গঙ্গার ঘাট পেলে খুব ভালো হতো, একটু পা চুবিয়ে দাঁড়াতাম, একটু পা ডুবিয়ে বসতাম। তো আমরা চলে এসেছি। ফাইনালি জুতোটা ছেড়ে আমরা এখানে গঙ্গার জলে পা রাখবো। দেখেই বুঝতে পারছো যে আমরা যে সময় এসেছি সেই সময় কিন্তু জোয়ার চলছিল। এতে তোমরা জানোই যে প্রতিটা বাড়িতে গঙ্গা জল ভীষণ প্রয়োজন, বিশেষ করে পুজো আর্চার কাজে। এতক্ষণ ধরে জার্নিং করার পর শরীরে যত ক্লান্তি ছিল, এই
গঙ্গার পবিত্র ঠান্ডা জলে পা ডোবানোর পর কিন্তু মনের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লান্তি সবকিছু দূর হয়ে গেল। আলাদাই একটা ফিলিংস, আলাদাই একটা আরাম হচ্ছিল। বলা হয়ে থাকে যে জোয়ারের সময় গঙ্গা জল নেওয়া নাকি ভীষণ ভালো, জোয়ারের জলটা নাকি খুব পবিত্র। সেই জন্য অনেক দর্শনার্থী কিন্তু একটা পাত্রে করে নিজের বাড়ির জন্য গঙ্গা জল ভরে নিয়ে যাচ্ছে, মানে জোয়ারের জল। তো আমাদের হাতে চলে এসেছে একটা করে কয়েন, যেটা হাতে নিয়ে মনের প্রার্থনা জানিয়ে মা গঙ্গার কাছে অর্পণ করে মা গঙ্গাকে প্রণাম জানালাম। আমরা বেলুর মঠে কোথায় আছি? গঙ্গার ঘাটে। পিছনে গঙ্গা। হ্যাঁ, অত বাজেট নেই আমাদের। গঙ্গার ঘাটে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সময় কাটিয়ে গঙ্গার হাওয়া খেয়ে আর এই মনোরম দৃশ্য উপভোগ করে এবার সোজা কিন্তু আমরা চললাম বাড়ির পথে, কারণ প্রায় সন্ধে সন্ধে হয়ে আসার সময় আসন্ন, এবার বাড়ি ফিরতে হবে। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, শরীরটা আমার ভীষণ খারাপ লাগছিল। দক্ষিণেশ্বরে পুজো দেবো বলে আমরা সবাই না খেয়েছিলাম, তারপর খালি পেটে ওই রকম তেলের যে ছোলে ভাটুরে সেটা খেয়ে আমার শরীরটা সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল। মানে আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। রাস্তায় শরীর খারাপ হয়ে অসুস্থ হওয়ার থেকে বাড়ি ফিরে যাওয়া ভালো। তো আমরা বেরিয়ে পড়েছি বেলুড় মঠ থেকে। বাড়ি ফেরার সময় আমরা দক্ষিণেশ্বরের সামনে থেকেই যাচ্ছিলাম, তো সেইটা আমি একটু ভিডিও করে নিয়েছি। আজকের মতো শেষবার দক্ষিণেশ্বরের মন্দির দেখে নিচ্ছি আর প্রণাম করে নিচ্ছি। তো আজকের সফর এখানেই শেষ। কেমন লাগলো বেলুড় মঠ ভ্রমণ অবশ্যই কিন্তু আমাকে জানাও। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কেমন লাগলো দক্ষিণেশ্বরের পুজো দেওয়া বেলুড় মঠ ভ্রমণ আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ধামাকেদার ব্লগে।